আমি তো বিষ খাওয়াতে চেয়েছিলাম ফাতেমাকে। হ্যাঁ, রিশাদ তো ফাতেমাকে বিষ খাইয়ে মেরে ফেলতে চেয়েছিল। এই কথাটি রিশাদ তো তার মাকে বলার সময় ফাতেমা এসে শুনে নেয়। শুধু তাই না, এদিকে তো গোলাম ঋতুকে নিয়ে ডেটিং এ যাবে এবং সেখানে তো গোলাম শেহজাদ এবং ঋতু তো রিস্কাতে ঘোরার সময় দাউদ খানের লোকেরা তো গোলামকে কিডন্যাপ করে নিয়ে যাবে। তো ভিউয়ার্স, দাউদ খানের লোকেরা তো গোলাম শেহজাদকে ইচ্ছে মতো পিটাবে এবং সেই সাথে লকারের সন্ধান চাইবে, কিন্তু গোলামের তো কোনোভাবেই লকারের সন্ধানের সেই স্মৃতিশক্তি ফিরে পাবে না, যার কারণে গোলাম শেহজাদ কিছুই বলতে পারবে না। সো ভিউয়ার্স, তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং সেই সাথে ভিডিওতে লাইক করে দেখতে থাকুন। সো ভিউয়ার্স, দুনিয়া টাকার গোলাম নাটকের 15 নম্বর পর্বে শুরুর দিকে আপনারা দেখতে পারবেন যে রিশাদ তো তার মাকে সান্ত্বনা দিয়ে বলবে, মা, নিজের ছেলে কি কখনো তার মাকে বিষ খাওয়াতে পারে? এই কথাটি রিশাদ তার মাকে বলার সময় ফাতেমা তো সেখানে এসে সবকিছু শুনে নেয় এবং সেই সাথে রিশাদ তখন আরো বলে যে, মা দেখো, আমি তো বিষটা ফাতেমাকে খাওয়াতে চেয়েছিলাম। ফাতেমা যদি এই বিষ খেয়ে মরে যায় তাহলে তো আমি তার বর্তমান স্বামীর অধিকার জারি করে তার সকল সয় সম্পত্তির মালিক হয়ে যাব এবং সেই সাথে বিষ খাওয়ানোর দায়ে গোলামকে তো পুলিশ ধরে নিয়ে যাবে। এদিকে আমার সাপও মরবে, লাঠিও ভাঙবে। মানে দাউদ খানের লোকেদেরকে বলে তখন গোলামকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে গিয়ে গোলামকে ইচ্ছে মতো পিটিয়ে গোপন লোকারের সন্ধান নেওয়া যেত, কিন্তু সেটা তো আর হলো না। এই কথাগুলো দূর থেকে ফাতেমা সবকিছু শুনে নিবে। শুধু তাই না, এদিকে তো ঋতু এবং গোলামের মাঝে দুষ্টু মিষ্টি প্রেমের সম্পর্ক কিন্তু তৈরি হচ্ছে এবং যার কারণে এদিকে আবার শেহজাদের স্মৃতিশক্তিও ধীরে ধীরে ফিরে আসতেছে। শেহজাদের স্মৃতিশক্তি ফিরে আসলে ঋতুরই বা কি হবে তা জানতে পারবেন দুনিয়ার টাকার গোলাম নাটকের 15 নম্বর পর্বে। এবং দুনিয়ার টাকার গোলাম নাটকের এখন থেকে প্রতি সপ্তাহে 3টা করে পর্ব দেখতে পারবেন। যদি এই ভিডিওতে লাইক টার্গেট থাকবে 3000 লাইক যদি আপনারা কমপ্লিট করে দিতে পারেন তাহলে কিন্তু দুনিয়ার টাকার গোলাম নাটকের যে 3টা করে পর্ব প্রতি সপ্তাহে কিন্তু আপলোড করে দেওয়া হবে। এবং সেই সাথে দুনিয়ার টাকার গোলাম নাটকটি সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্টে জানাতে পারেন। এবং আজকের ভিডিওর আপডেট এ পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর আপডেট নিয়ে।